সূরার নাম হলো সূরা জুমার। জুমার মানে দলে দলে, দলে দলে দুনিয়ায় যেভাবে চলেন, আখিরাতেও যদি দলে দলে জান্নাতে যেতে চান, আল্লাহর দলে আজ থেকে সমবেত হয়ে মুসলিম বলে সামনে আগান। মুসলিম বলে যদি সামনে আগান, ইসলাম যদি আপনার ধর্ম হয়, রাজনীতিতে যদি আপনি ইসলামকে যদি সবার উপরে প্রাধান্য দেন, জীবন যাপনে যদি ইসলামকে প্রাধান্য দেন, ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকীদেরকে আল্লাহ পাক সেদিন দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে সম্মান দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের সামনে যাওয়া মাত্র যিনি দরজা খুলে দেবেন তিনি কে? জান্নাতে যাওয়ার জন্য 8টা পদক্ষেপ আজকে থেকে নেওয়া লাগবে। আওয়াজ করে বলা লাগবে, কয়টা পদক্ষেপ নেবেন? 5 আর 3 মিলে 8 হয়। এই 8টা পদক্ষেপ যদি আজকে থেকে নিয়ে যেতে পারেন, হতে পারে এখান থেকে উঠার আগেই মালাকুল মউত চলে আসতে পারে। আজকের রজনী বিদায়ের রজনী হয়ে যেতে পারে, শেষ রাত আজকের রাত হয়ে যেতে পারে। অনেক মাহফিল জীবনে আমি করলাম, অসংখ্য বক্তার ওয়াজ আপনারা শুনলেন। আমার জন্য জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে, আপনার জন্য জীবনের শেষ ওয়াজ হতে পারে। এই মাহফিলে যারা আপনারা বসলেন, যদি 8টা বিষয় মাথায় করে নিয়ে যেতে পারি, এখান থেকে উঠতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? 1 নম্বরের বিষয় হচ্ছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যদি কালেমা পড়েন, মন থেকে যদি কালেমা পড়েন, যদি মন থেকে কালেমার উপরে চলেন, কালেমার জন্য পরীক্ষা আসলে জীবন দিবেন, কালেমার পথ ছাড়া যাবে না। এই হিম্মত আর সাহস নিয়ে কালেমার উপরে যদি টিকে থাকেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যিনি আপনাকে আমাকে ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কি? এবার আমি 1 নাম্বারটা শুনতে চাই। জান্নাতে যেতে যে জিনিসটা লাগবে সেটার নাম কি? একটু জোরে সোরে কালেমার পরে বলেন, হুজুর লাগবে ঈমান। জোরে কোন, কি লাগবে? ঈমান। কেমন ঈমান? ঈমান এমন ঈমান লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কারভাবে বুঝাই দিচ্ছেন। যেই ঈমান আপনার কথা বলবে বিপদের মুখে। সাহাবীর নাম সাদ ইবনে মুআয। 30 বছর বয়সে কালেমা পড়লেন। আওয়াজ করে বলেন, কয় বছর বয়সে? সাহাবীর নাম সাদ বিন মুআয। 30 বছর বয়সে কালেমা পড়লেন। 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। ঈমানের বয়স মাত্র 6 বছর।
যেদিন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, আল্লাহর নবী এমন ভাবে দৌড় দিয়েছে, সাহাবায়ে কেরাম দৌড়ায় পারে না নবীজির সঙ্গে, এত স্পিডে নবীজি যাচ্ছে। আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ও নবী, এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? নবীজি বলেন, আমার সাদ এমন ছিল, আমরা যদি আগে যেতে না পারি, ফেরেশতারা আমাদের আগে সাদের বাড়িতে পৌঁছায়া যাবে। ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজের ভিতরে হাজির হলেন। আকাশের দুয়ার আল্লাহ খুলে দিলেন। আল্লাহর আরশটা একজনের মৃত্যুতে কেঁপে উঠেছে। সাদ বিন মুআজ ছিল তার নাম। আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়ালেন। এই কথা না বাবা, কিসের কথা? दिल दिए सुनते হবে। जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা। যেটা দিল থেকে বলা হয় এটা দিলে গিয়ে আসর করে। ও আর শুনলেন, থাক ভণ্ডামি দরকার নাই, না ও এমনি ভালো ছেলে, আমার খুব মহব্বত করে, যেন কাছ থেকে দেখতেছে, মাঝে মাঝে একটু একটু কথা বলতেছে। তো কথা বলা যাবে না, একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এবার আমি সাদিকুর রহমান আজহারি যদি বলি, আমার ইমানের বয়স কত, আমি কি পাইছি কর? এতদিন হয়েছে আমি ইমান আনছি, আমার ইমানের বয়স অনেক দিন হয়ে গেছে, কিন্তু ইমানের দাবি কি পূর্ণ করছি? সাহাবীর ইমানের বয়স মাত্র ৬ বছর। আল্লাহর আরশে পাক কেঁপে উঠেছে। ইহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশটার ভিতরে একটা কম্পন লেগে গেছে। ৭০,০০০ ফেরেশতা নেমে আসছে। জানাজার নামাজ নবীজি নিজে পড়ালেন। দুটা চোখের পানি নবীজি নিজে ছেড়ে দিলেন। নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানিগুলা পড়তেছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানি পড়ে। সাদ বিন মুআজ এমন সাহাবী, আল্লাহ পাক এত যে সাহাবীকে ভালোবেসে ফেলেছে, নবীজি যখন কবরস্থ করলেন, আল্লাহ পাক কবরের দৃশ্য নবীজিকে মাঝে মাঝে দেখাতেন। নবীজি বলতেন, যদি তোমরা একদিন দেখতে, দুনিয়াদারি সব তোমরা ভুলে যেতে, দাফন কাফন সব ভুলে যেতাম। একদিন যদি কবরের দৃশ্য আপনি দেখতেন, সব দুনিয়াদারি আপনাকে ভুলায় দেওয়া হতো। নবীজি কবরের দৃশ্যটা এমন ভাবে দেখলেন, সাদ বিন মুআজকে কবর এমন একটা চাপ মেরেছে। এরপরে সাহাবায়ে কেরাম সবাই তখন আল্লাহু আকবার বলে চিৎকার দিচ্ছিলেন। কবর আবার বড় হয়ে গেছে। নবীজি বলেন, সাদ বিন মুআজ আল্লাহর এত আপন হওয়ার পরেও খানিকটা চাপ যদি কবর মারে, আমার আপনার মতো ইমানদার, ইমানের বয়স অনেক হতে পারে, দাবি পূরণে আমরা অনেক দূর এখনো পিছায় আছি, ঠিক কিনা বলে? ইমানের দাবি যদি সত্য করতে চান, ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে, জেল খাটা লাগবে, জুলুম আসবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না, ঠিক কিনা বলে? উদাহরণ নেন সাহাবায়ে কেরামের জীবন থেকে। সাহাবীর নাম হারাম বিন মিলহান। কষ্ট হচ্ছে আপনাদের? 100%-এর মধ্যে একজন যুবক উঠতেছে। বাজান,
ও যেইভাবে শার্টের কলার খুলে আসতে যাচ্ছে, মাশাআল্লাহ। না, আমার মাহফিলে কিন্তু কোনো ছুটি নেই আজকে। এই ধরনের 1 ঘন্টা বয়ান হবে, এর মধ্যে কতটুকু গেছে জানি না। এখন সভাপতি সাহেব খালি ঘড়ি দেখতেছে। উনি আমার ফোনে যে সময় দাওয়াত দিছে তখনও বলছে হুজুর আপনারা দিব 9টায়। এরপরে আমার আবুজর গিফারি ভাই বলছে যে ভাই আপনি আসেন, ইনশাআল্লাহ খাইয়ে দায়ে 10টায় উঠে যাবে। আর বেশি হলে না 10টা 15 হইল। আর যাক, লোক আসতে দেরি করছেন, যা করছেন কোনো অসুবিধা নেই। আমরা একটু মন খুলে আজকে শুনলাম, কি বলেন? আর কালেকশনের কারণে তো, এটা মাদ্রাসার কারণে না। এই যে এতগুলো, আমি তো মনে করছি 400 হয় কিনা, এখন দেখি যে আর 5 মিনিট যদি থাকতো তাহলে 500 ওভার হয়ে যেত ইনশাআল্লাহ। এটা তো মহাব্বতে আপনারা দিচ্ছেন। এই মাদ্রাসাগুলো এইভাবে টিকে আছে। আপনারা এটা মনে করেন না যে মাদ্রাসাগুলোতে আমরা দেই, মাদ্রাসাগুলো টিকে আছে, এটা আপনি আখিরাতের একটা বাসা করতেছেন, ঠিক কিনা বলেন? এই যে মাদ্রাসা আজকে দিচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসাতুল আরকাম, সাহাবীর ঘরে নবীজি সর্বপ্রথম হেফজখানা মাদ্রাসা নবীজি নিজে করলেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি নিজে সেখানে পড়াতেন সাহাবায়ে কেরামকে। সেই জায়গাতে যেদিন নবীজি দাওয়াতের জন্য বের হয়ে যেতেন, একজন অন্ধ সাহাবী পড়াতেন। বলেন সাহাবীর নাম কি? মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। বলেন মুহাদ্দিস সাহেব নামটা একটু জোরে বলেন। মাশাআল্লাহ, মুহাদ্দিস ইসমাইল হাসান ভাই। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। যার নামে আল্লাহ কোরআন কারীমে এত সুন্দর আয়াত নাজিল করছে, আবাসা ওয়া তাওয়াল্লা। নবীজি আপনি অন্ধ সাহাবীর দিকে মনোযোগী হন, নেতাদের চিন্তা বাদ দিয়ে দেন, এরা তেমন কাজে আসবে না। প্রতিবন্ধী অন্ধ সাহাবী দ্বীনের কাজে আসবে। বলেন আল্লাহু আকবার। কারে দিয়ে আল্লাহ কাজে লাগায়? এই অন্ধ মানুষকে দিয়ে নবীজির প্রতিষ্ঠান পরিচালিত হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। তো এরকম আজকের যে প্রতিষ্ঠানের জন্য আজকে অর্থগুলো উঠানো হলো, একজন ছাত্র পাগড়ি নিয়েছে এবং প্রতিষ্ঠান বলেছে যদি আর 1টা অথবা 2টা মাস সময় পেত 4-5টা ছেলে পাগড়ি নিত। আল্লাহ যেন এই ছাত্রদের জেহেন যাকাওয়াতকে বৃদ্ধি করে দেন। পড়েন আমিন। তাহলে আমরা 8টা পয়েন্টে কথা বলবো। কয়টা? প্রথমটা হচ্ছে ঈমানের দাবি সত্য করা লাগবে। বলছিলাম হারাম বিন মিলহানের কথা। দাওয়াত দিতে গেলেন কাফিরের কাছে, তেমন কঠিন কোন দাওয়াত না। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন। কথাটা কি খুব কঠিন না সহজ কথা? কিন্তু এই সহজ কথার দাওয়াত যখন কাফেরের সামনে দেওয়া হলো, কাফের 1 সেকেন্ড দেরি করে নাই, তরবারি কোষমুক্ত করলো। সাহাবী খালি অপেক্ষা করতেছে, মনে হয় আমার এখনই আঘাত করবে। কিন্তু মুসলমানরা কখনো ভীরু কাপুরুষ ছিল না। সাহাবী স্টিল দাঁড়ায় আছে, একটা ঘাত করেছে তরবারি দিয়ে, দরদর করে রক্তগুলা ঝরে ঝরে পড়ছে, মাথা ফেটে চৌচির হয়ে গেছে। হারাম বিন মিলহান আল্লাহকে একটা ডাক দিয়েছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম। কাফের তরবারি দিয়ে আঘাত করেছে, শরীর দিয়ে রক্ত ঝরছে, মাথা দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। এই রক্ত আমার বিজয়ের নিশানা। এখনো তাকায় দেখবেন দারসুল কোরআনের ভিতরে যারা পিঠে রক্তাক্ত করে, এই রক্ত বিজয়ের নিশানা, ঠিক কিনা বলেন? খবরদার, রক্ত নিয়ে খেলা এটা মুসলমানের কাজ না।
এটা ঈমানের দাবি নয়। সুতরাং আমরা যারা মুসলমান ঈমানের দাবি পূরণার্থে ঈমানের পরীক্ষা আসবে, দেওয়া লাগবে। এই পরীক্ষায় যারা বিজয়ী হবে তাদেরকে যিনি বিজয়ী বানাবেন তিনি কে? এক নাম্বারটা শেষ, বাকি আছে কয়টা? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায়া যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সহিহ হাদিস বলছে হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি ডেকে ডেকে হারাম বানায়া ওই গোলামকে কবুল করে নিবেন তিনি কে? এবার আমি প্রশ্ন করি প্রিয় ভাইরা আমার, যারা আমার সামনে বসা এই মাহফিল যারা শুনছেন, বাংলাদেশে বলা হয় 90% মুসলমান। আমরা ছোট কালে শুনতাম 95% মুসলমানের দেশ বাংলাদেশ। এই যে একজন মুরব্বী বলছে, হুজুর আমি শুনছি 96%। আপনি দুনিয়ার কোন জায়গায় আপনি একটু তাকায় দেখেন মুসলমান ঢুকছে আর মুসলমান কমে গেছে? পৃথিবীর যেই প্রান্তে মুসলমানরা একবার প্রবেশ করেছে, সংখ্যায় মুসলমানরা কোনোদিন কমে নাই, সংখ্যায় মুসলমানেরা দ্বিগুণের চাইতে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক কিনা বলে? শুধু বাংলাদেশে মুসলমানরা কমে গেছে। বিগত 16 বছরের মাস্টার প্ল্যানিং করে, মাস্টার প্ল্যানের অংশ বিশেষ আমার দেশে মুসলমানের সংখ্যা কমানো হয়েছে, যাতে করে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ বলে একটা সংঘাত যেন তৈরি করা যায়, কোঠা যেন বৃদ্ধি করা যায়। এই অপচেষ্টার কারণে বাংলাদেশে এই অপতৎপরতা চালিয়ে যাওয়া হয়েছে সুকৌশলে। ঠিক কিনা বলে? এটার নাম ষড়যন্ত্র, এটার নাম কি? কিন্তু আজকে মুসলমান একটু দুঃখের সাথে এই মাহফিলে যদি বলা লাগে তাহলে বলি, আপনি 95 ধরেন আর 91 ধরেন আর 90 ধরেন, এত মুসলমানের ভিতরে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এমন কি শান নামাজ, নামাজগুলোর দিকে নজর করে দেখবেন মুসল্লির সংখ্যা এখন কম না বেশি? কি বলেন? কম না না বেশি যারা বলছেন এরা তো হুঁশে নাই। একটু মিলায় দেখেন আপনি, বাংলাদেশ নামক দেশে মাহফিলের সংখ্যা কম না বেশি? মাহফিল দিন দিন বাড়ছে, মসজিদ বাড়তেছে, দাওয়াতি তাবলীগের মেহনতের কাজ বাড়ছে, পীর সাহেবদের কাজ বাড়তেছে, জামাতের কাজ বাড়তেছে। সবার কাজ বাড়ার পরেও মসজিদের ভিতরে মুসল্লি বাড়তেছে না। এটা হচ্ছে আখিরি জামানার আলামত। 1450 বছর আগে নবীজি বলে গেছেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমান হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য মুসল্লিরা আসবে না। আজকে একটু মিলায় দেখেন, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, নামাজের জন্য প্রবেশ করে না এমন মুসলমান আছে না নাই? সংখ্যা কেমন হবে? না 100 জনের মধ্যে কত হবে? দেখছেন? তাহলে 95, 90 যা বলতেছেন ওইটা আমরা নাই বললাম। যদি ধরেন 80 জন লোক 100 জনের মধ্যে এখনো নামাজ না পড়ে, তাহলে এই দেশে কেমনে আপনি কোরআনকে এস্টাবলিশ করবেন? আল্লাহর কোরআনকে যদি এস্টাবলিশ করতে হয় লোকদেরকে নামাজি হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে 2 নাম্বার লাগবে নামাজ। কি লাগবে? ইমানের পরে নামাজ লাগবে মুসলমান।
আপনি যদি বিমানের মধ্যে থাকেন নামাজ লাগবে, তার মানে আপনি আকাশপথে ৩৬,০০০ ফিট উপরে আছেন, ওইখানে নামাজ লাগবে। জমিনে নামছেন, নামাজ লাগবে। সমুদ্র পথে আছে, নামাজ লাগবে। যেথায় আপনি যান না কেন, হসপিটালের বেডে শুয়ে আছেন, আপনার জ্ঞান ঠিক আছে, নামাজ লাগবে। হাত অবশ হয়ে গেছে, ওই অবস্থায় নামাজ পড়া লাগবে। ওযু নাই, তায়াম্মুম করে নামাজ পড়া লাগবে। আমার নবী ইন্তেকালের আগে মিসওয়াক করার মতো শক্তি যখন পাচ্ছিলেন না, মিসওয়াক চাবাবে সেই শক্তি নবীজির নাই। এমন সময়ে নবীজি যে নসিহত করে গেলেন, আল্লাহ নবী বারবার বললেন, আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। এই নামাজ যদি সুন্দর হয়ে যায়, কবরের ভিতরে যখন রাখা হবে, কবরটা অন্ধকার হয়ে যাবে। হাত্তা ইয়াসমা'a সিমা'আন আলাইহি, কবরের ভিতরে আপনার ছেলের পায়ের আওয়াজ শুনবেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পায়ের আওয়াজ শুনবেন। একজনরেও ধরে রাখতে পারেন নাই। সবাই যখন চলে গেছে, কবরটা গুটগুটে অন্ধকার হয়ে গেছে। সেই কবরের ভিতরে লোকটা তাকায় দেখবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, কে যেন আলো হয়ে জ্বলে গেছে। লোকটা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? সবাই চলে গেছে, তুমি কোত্থেকে আলো হয়ে জ্বললা? নামাজ সেদিন বলবে, আমি তোমার নামাজ, আলো হয়ে তোমার জন্য আছি, বাতি হয়ে তোমার জন্য থাকলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। নামাজ সেদিন সাক্ষী দিবে। নামাজের সাক্ষীর কারণে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এদেশে যদি কোরআনের আইন পার্লামেন্ট এস্টাবলিশড হয়, নামাজ পড়তে আপনারে বেশি বলা লাগবে না। কেন বলা লাগবে না? 2 দিন যদি খালি আপনারে নামাজের জন্য ধরা হয় যে 300 রাকাত করে তোমার পড়া লাগবে, তারপরে তোমার ছাড়। 2 দিনের নামাজের জন্য যদি আপনারে 300 রাকাত করে 600 রাকাত পড়ায় যদি এরপরে ছেড়ে দেয়, আপনি চিন্তা করবেন এর চেয়ে অন্তত 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ি। এরকম দৃষ্টান্ত যদি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় উপস্থাপিত হয়, অল্প সময়ের ভিতরে দেখবেন সব মানুষ নামাজি হয়ে যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বারের পরে এবার 3 নাম্বারে চলেন। কষ্ট হচ্ছে মনে আপনাদের? ঠিক আছেন? না না না, সারা রাতের কোনো সিস্টেম নাই। নামাজের ওয়াজ করে সারা রাত যদি আমি ওয়াজ করি, তো বক্তার নামাজের ঠিক থাকবে না। পরে নামাজের ওয়াজ দিয়ে কি হবে কন? এই জন্য ইনশাল্লাহ বলেন, আগে ইনশাল্লাহ ওয়াজ যা শুনি নামাজ পড়বো ইনশাল্লাহ কন। মাশাআল্লাহ, এই তো মাহফিলের আবার মনোযোগটা আছে। বলেন তো কয় নাম্বারে আছে? 3 নাম্বার। মাশাআল্লাহ, চুয়াডাঙ্গা কিন্তু বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা। এখানে কিন্তু বন্যা টন্যা নাই, এই জন্য মানুষের মেজাজ কিন্তু ঠিক আছে। আল্লাহ কিন্তু আপনাদেরকে অনেক নিয়ামত দিচ্ছে। এবার আপনি একটু আমার সাথে সাথে বলেন, কয় নাম্বার? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আমার মেহমানের ভিতরে মাশাআল্লাহ ভাইয়ের একেবারে মনোযোগ 100 আছে। ইমানের পরে কি? এইবার সালাতের পরে অথবা নামাজের পরে 3 নাম্বার শুনেন।
জাহান্নামের আগুন যদি হারাম বানাতে চান, 3 নম্বরে যেটা প্রয়োজন, মানিত বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার পাটাকে ধুলায় মলিন বানাও, ধুলায় যদি মলিন বানাও, পায়ের ভিতরে যদি দিন কায়েমের জন্য ধুলাবালি লাগাতে পারো, হারামাহুল্লাহু আলাইহিন নার। জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? দিন কায়েমের তলে ধুলা লাগানো লাগবে। দিন কায়েমের তলে, দিন প্রতিষ্ঠার জন্য ধুলা বালি লাগানোর অর্থ হলো সময় দেওয়া লাগবে। প্রয়োজনে দিন কায়েমের জন্য যেথায় রক্ত দেওয়া দরকার, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এই পরীক্ষা যদি আপনি দিতে পারেন, সামান্য সময়, এটাকে বলা হয় সময় দান। এই সময় দান যদি আপনি করতে পারেন, সাআতাও ওয়া সাআ, দুনিয়ার জন্য অনেক সময় দিলেন, খানিকটা সময় যদি দিনের জন্য দিতে পারেন, দিনের প্রয়োজনে, দিনের ডাকে যদি খানিকটা সময় দিতে পারেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আজকে ফিলিস্তিনের দিকে তাকান মুসলমান, সারা পৃথিবী আজকে সাক্ষী দিচ্ছে। আরব দেশ জড়িত হয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিদের সঙ্গে মিলে মেরেছে। ঠিক এখন বলেন না? একটু জোরে কোন ঠিক? তাকায় দেখেন, বিগত 2023 থেকে নিয়ে 2025 পর্যন্ত 1,40,000 মুসলমান শহীদ হয়েছে। কত মা তার ইজ্জত হারিয়েছে, কত বোন তার ইজ্জত হারিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলার পেট পিঠের সঙ্গে লেগে গেছে, কঙ্কাল সার হয়ে গেছে। আজকে মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। দুঃখজনক সত্য, মুসলমানের পক্ষে বলার মতো মুসলমান এখন পাওয়া যায় না। আমরা ছিলাম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। সেই সীসা ডালা প্রাচীর এমন হওয়া দরকার ছিল, কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো হবে। মাথা ব্যথা হলে সারা শরীর যেমন জিমায় পড়ে, আবার ফিলিস্তিন মার খেলে সারা মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে বলবে। কিন্তু আজকে দুঃখজনক সত্য, মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে বলে নাই। আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এত দূরে হওয়ার পরেও আমার বাংলাদেশ, আমার ছোট ছোট বাচ্চারা, আমার তরুণেরা ফিলিস্তিনকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? এই দেখেন, এখানেও যদি আপনারা খুঁজে দেখেন, অনেকের গলার মধ্যে এখনো ফিলিস্তিনের ফ্ল্যাগ পাওয়া যাবে, পতাকা পাওয়া যাবে। কার কার কাছে আছে দেখি? একজনও নাই। ভাই একটু দাঁড়ান তো দেখি। দেখেন, মাশাআল্লাহ, বসে। কত দূরে ফিলিস্তিন, কিন্তু তার ভালোবাসা আমার বক্ষে আমরা ধারণ করে রেখেছি। দুইজন উঠতেছেন, কি কারণ ভাই? না না না, বেশিক্ষণ ওয়াজ চলবে না তো। ওয়াজ ইনশাল্লাহ এই তো আর আধা ঘন্টা। আমি তো ওয়াজ নিছি আজকের ডেটে, এর বেশি বাইরে আমি যাব না, এমন কষ্ট আপনাদেরকে দিব না। মাশাআল্লাহ। এবার আপনারা মনোযোগ লাগায় শোনেন। যেই ফিলিস্তিন কাজকে আপনি এমন দেখতেছেন,
আকরু দারিল মুমিনিন, এই ফিলিস্তিন মুসলমানদের ঠিকানা হয়ে যাবে হামাগুড়ি দ্বীপ। এই ফিলিস্তিনের দিকে মুসলমানেরা যাবে। আগামী দিনের বিজয়ের ক্যান্টনমেন্ট যিনি ফিলিস্তিনকে বানায় দিবেন তিনি কে? ফিলিস্তিন হবে আগামী দিনের বিজয়ের সেনানিবাস। দিক দিগন্তে আওয়াজ ছড়ায় যাবে, বাতিল পালায় যাওয়ার সুযোগ পাবে না। সময় আসতেছে, একটা পাথর পর্যন্ত বলবে ওয়ারাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ওইখানে গর্দান উড়ায় দিবে, সঙ্গে সঙ্গে ইহুদিকে মেরে ফেলা হবে। একমাত্র বলবে না গরকদ নামক একটা গাছ, আর সব সাক্ষী দিবে ইহুদিদের বিপক্ষে সেদিন দাঁড়ায় যাবে। গর্দান থাকবে না ইহুদিদের। বুঝতে পেরে সমূলে তারা মূলোৎপাটন করতে চায়। অবশ্যই ইহুদিদেরকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? তাকায় দেখেন সিরিয়ার দিকে মার খাচ্ছে, এখন একটু তারা ঘুরে দাঁড়িয়েছে। 8ই ডিসেম্বরের পরে আমাদের দেশে হচ্ছে 5ই আগস্ট, তাদের দেশে হয়েছে 8ই ডিসেম্বর। স্বৈরাচারের পতন হয়েছে। ঠিকঠাক একটু আসতে কর। আপনি বাংলাদেশের পরে সিরিয়ার এই দৃশ্যকে সাধারণ মনে করবেন না। সারা পৃথিবীর ভিতরে নতুন একটা বসন্ত তৈরি হচ্ছে। এই বসন্তের নাম হচ্ছে রবিউল ইসলাম, ইসলামের বসন্ত। এই বসন্ত এমন হবে দিক দিগন্তে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই বসন্তের ভিতরে নেতৃত্ব দিচ্ছে আমার দেশ বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। এটা শোনার পরে আপনার কাছে একটু কেমন কেমন মনে হয়েছে না যে হুজুর কোন কি বাংলাদেশ নেতৃত্ব দিবে কেমনে? নেতৃত্ব শুধু দিচ্ছে তা নয়, আগামীর পৃথিবী যারা লিড করবে এদের মধ্যে অনন্য ভূমিকা রাখবে আমার এই দেশ, ছোট্ট দেশ বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, আগামীর পৃথিবীতে নবীজি বলে গেলেন সেই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত 5টা শাসন আসবে। আওয়াজ করে বলা রাখবে কয়টা শাসন? 5টা শাসনের ভিতরে প্রথম শাসনটার নাম হবে তাকুনু ফীকুম আন-নবুওয়াত, নবুয়তের শাসন। এই শাসনটা কেমন? নবীজি বলতেছেন নবুয়তের শাসনটা নবীদেরকে আল্লাহ দিবেন। ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীতে কি আর কোন নবী আসবে? এই শাসন এই পৃথিবীতে আর সম্ভব না, শেষ। 2 নাম্বার শাসন এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, নবুয়তের পরে যে শাসন আসবে ওই শাসনের নাম খিলাফতের শাসন, খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে শাসন চলেছে। একটা টাকা দুর্নীতির দায় কোনো অমুসলিম দাবি করতে পারে নাই। ঠিক কিনা বলে? আর আমাদের দেশে তাকায় দেখেন 16 বছর যারা চালিয়েছে তাদের একজনে এত পরিমাণ টাকা নিয়ে ভাগছে যে লোকে 337 বছর যদি প্রতিদিন 1 টাকার নোট, আরে না 337 বছর 1 টাকার নোট যদি 2 কেজি পরিমাণ চাবায় খায় ভাত মনে করে,
তারপরও এত পরিমাণ টাকা মেরে দিছে, টাকা খেয়ে শেষ করতে পারবে না। কি খাস ওমা, কি কয় না, বাড়ি চলে যাওয়ার দরকার নাই এখনই, ঠিক আছে না? এবার শুনতে থাকেন। চিন্তা করেন, বাংলাদেশের একজনই এত পরিমাণ টাকা নিছে, 337 বছর 2 কেজি করে টাকা যদি প্রত্যেক বেলায় খায়, তারপর শেষ করতে পারবে না। আরে মানুষ, তার ভাইটা যখন করোনার সময় মারা গেছে, আমি মনে করছিলাম মনে ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা চিন্তা করেন, অথচ প্রত্যেক সাহাবী যারা শাসন করে গেছেন, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন, সাধারণ জীবন যাপন করেছেন। খেতে বসে যদি একটা লোকমা পড়ে যেত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তিনি বলেন, উনাকে নিষেধ করা হলো আপনি লোকমা উঠায় খায়েন না। হযরত ওমর বললেন, আতরুকু সুন্নাত হাবিবি রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা। এই সমস্ত আহম্মকদের জন্য আমি কি আমার রসুলের একটা সুন্নত ছেড়ে দিব? এটা হতে পারে না। আমার রসুলের একটা সুন্নত এই সমস্ত আহম্মক বড় বড় পণ্ডিতদের চাইতে আমার কাছে অনেক অনেক বেশি। জোরে করে আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইরা, 3 নাম্বারটার একটু বোঝাই। এই পৃথিবীতে 5টা শাসন আসবে। প্রথমটার নাম হবে নবুয়াতের শাসন, দ্বিতীয়টার নাম হবে খুলাফায়ে রাশিদিনদের শাসন, তৃতীয়টার নাম হলো সুম্মা তাকুনু মুলুকান আদান। রাজতন্ত্র আসবে এই পৃথিবীতে। দুনিয়ার ভিতরে রাজতন্ত্র এখন তেমন কয়েকটা দেশ ছাড়া নাই, বিদায় প্রায়। ইংল্যান্ডে আছে, সৌদি আরবে আছে, এখনো দুবাই আছে, জর্ডানে আছে, জাপান টাপান সহ কিছু জায়গায়, মালয়েশিয়ায় কিছু আছে, কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে বিদায় প্রায়। নবীজি বলছেন এরপরে আরো একটা শাসন সমসাময়িক একসাথে লাগানো দেখবা, যেটা রাজতন্ত্র থেকে তৈরি হওয়া। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, সৈরা শাসকরা আসবে, আলেমদেরকে জেলে নেবে, জুলুম নির্যাতন নিপীড়ন আর অত্যাচার করবে। ঠিক কিনা বলেন? এবার একটু আপনি হিসাব মিলায় দেখেন, রসুল 1450 বছর আগে হাদিসের ভিতরে যে শব্দ বলে গেছেন, আল্লাহ নবী বলে গেছেন, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, সময় আসবে এমন আল্লাহ যখন জালেমদেরকে টেনে উঠায় নিবেন, এমন ভাবে নাস্তানাবুদ হবে, এমন ভাবে তারা নিঃশেষ হবে, এমন ভাবে তারা শেষ হয়ে যাবে। আল্লাহ যেদিন টান দিবেন, গরম ভাত থেকে যাবে, জালেমেরা খেয়ে যেতে পারবে না। পারছে? এখানে আলেম ওলামা আছে, আপনাদের শব্দটা বুঝার কথা। সুম্মা ইয়ারফাউ আল্লাহ, মুহাদ্দিস যিনি আছেন, আল্লাহ উঠায় নিবে টান দিয়ে। আল্লাহ যেদিন টান দিয়ে উঠায় নেয়, ওই দিন ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের সাথে পারে না, ওই দিন নমরুদ পারে না, হামান পারে না, কারুন পারে না, 90 স্বৈরাচারীরাও পারে নাই। আগামী দিনেও যদি কেউ জুলুম করে পারবে না। কথা কি বুঝে আসে আপনাদের? 4 নাম্বারটা মোটামুটি আপনাদের বুঝে না আসলেও বুঝে নেন। না না না, বুঝবেন তো সবাই, বুঝবেন না মানে? এবার 5 নাম্বারটা বুঝেন, রাসূলুল্লাহর হাদিস, এটা বোঝা লাগবে আপনার। 5 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, এরপরে 4টা দেখার পরে নতুন একটা সমাজ আসবে। সুম্মা তাকুনু
খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী আবার কোরআনের রাজ কায়েম হবে। এজন্যই বলি 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। নবীজি এটা বলে একেবারে চুপ হয়ে গেলেন। সুম্মা সাকাত, হাদিসের মধ্যে স্পষ্ট আসছে সুম্মা সাকাত, আবার এই পৃথিবীতে বাবা নড়াচড়া করা যাবে না। এত লোক আসলে গেলে তো আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে, কনসালটেশন ব্রেক হবে। এবার আমরা একেবারে শেষ দিকে আসি, বেশিক্ষণ না, যতই আপনারা ধরেন আর বুঝান, আমি তো বেশিক্ষণ ওয়াজ করার বক্তা না। আমি পয়েন্ট ওয়াইজ কথা বলতে পছন্দ করি। এটা বলা শেষ হলে হয়তো শেষ, এই 5টা শেষ। ছিলাম 3 নাম্বারে, খেলা আছে আপনাদের। জাহান্নামের আগুন হারাম করার জন্য 4 নাম্বার যে কাজ লাগবে, নবী আলাইহিস সালাম ইরশাদ করে গেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য চুলগুলা পাকায়া ফেলেছেন, কষ্ট করেছেন, জুলুম সহ্য করেছেন, দিনের পর দিন নিজের খেয়ে নিজের পরে দাওয়াত দিয়েছেন। তাবলিগ জামাতের সাথী ভাইরা আছে না? কে কে চিল্লা দিচ্ছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এই দেখেন মেহনতের সাথী, মাশাআল্লাহ, হাত নামা। যারা সাথী ভাই কাজ করেন, নিজের খেয়ে নিজের পরে দিনের দাওয়াত দেন, কোনটারে ছোট করে দেখার সুযোগ নেই। এই হাদিস কোন দলের জন্য নির্দিষ্ট করে বলা হয় না, কিন্তু যারা ইসলামের কাজ করেন সব আমার, আমাদের এবং আমরা মিলেই ইসলাম, ঠিক কিনা বলে? খালি মনে করেন যে না আমি একলা। এই একলা একলা করতে করতে এখনো যদি খালি মারামারি করতে থাকেন, সামনের দিন কিন্তু এমন ভয়াবহ হবে আপনি চিন্তা করতে পারবেন না। মাথার টুপি নিয়ে আপনি ইখতিলাফ করবেন তো অনেক দূরের কথা, আপনার কল্লা থাকবে না, টুপি নিয়ে ইখতিলাফ করার সময় পাবেন না, ঠিক কিনা বলে? এই জন্য সোজা হওয়া লাগবে না, সেই সময় ইনশাল্লাহ আসবে না, ইনশাল্লাহ বলে। এখন একটা সুন্দর সময় বাংলাদেশে চলছে, এই সুন্দর সময়টারে কাজে লাগানোর চেষ্টা করেন। আপনার জীবনের কাজগুলো করে ইসলামের কাজ করতে গিয়ে যারা মাদ্রাসার সময় দিলেন, দিন কায়েমের জন্য অর্থ দিলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, এই জমিনে দিন কায়েমের জন্য যারা কষ্ট করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, রক্ত দিয়ে যারা এই জমিনের দিন কায়েমের চেষ্টা করেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, দিনের তরে যারা কষ্ট করেছে, সহ্য করেছে, সবর করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কত নাম্বার শেষ ভাই? জোরে কর। এবার এই 4টা একটু আপনাদের কাছ থেকে আমি পড়া শুনতে চাই। নাম্বার 1 জোরে, নাম্বার 2, নাম্বার 3, মাশাআল্লাহ, দিনের জন্য সময় দেন, মাশাআল্লাহ, সুন্দর। 4 নাম্বার, আরে না, সবগুলা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য করতেছেন। 4 নাম্বার হচ্ছে দিন কায়েমের জন্য চেষ্টা করতে করতে দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছেন, কষ্ট করছেন, এরকম লোক আছে না? অনেকে খোটা দেয়, কিরে এত বছর করে কি করছিস, তো দাড়ি পেকে গেছে, কি হয়েছে দেখছি না? রাসূল এই কথাটা হাদিসের মধ্যে নিয়ে আসছে, আমি এমনি এই পয়েন্টটা আনি নাই। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের তরে, ইসলামের জন্য দাড়ি পাকায় ফেলেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, ডেকে ডেকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার শেষ? 4 নাম্বারের পরে আমার ভাইয়েরা 5 নাম্বারে
40 দিন ধরে তাকবীরে উলা সঙ্গে যদি 40টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 40টা দিন খুব বড় না। এই পৃথিবীর দিন 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 ছোট হয়ে যাচ্ছে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে কিছু মনে হয় না, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো করে, বছর চলে যাচ্ছে। নবীজি আপনি অন্ধ সাহাবীর দিকে মনোযোগী হন, নেতাদের চিন্তা বাদ দিয়ে দেন, এরা তেমন কাজে আসবে না। প্রতিবন্ধী অন্ধ সাহাবী দিনের কাজে আসবে, বলেন আল্লাহু আকবার। কারে দিয়ে আল্লাহ কাজে লাগায়? এই অন্ধ মানুষকে দিয়ে নবীজির প্রতিষ্ঠান পরিচালিত হয়েছে, জোরে করে আল্লাহু আকবার। তো এরকম আজকের যে প্রতিষ্ঠানের জন্য আজকে অর্থগুলো উঠানো হলো, একজন ছাত্র পাগড়ি নিয়েছে এবং প্রতিষ্ঠান বলেছে যদি আর একটা অথবা 2টা মাস সময় পেত 4-5টা ছেলে পাগড়ি নিত। আল্লাহ যেন এই ছাত্রদের জেহেন জাকাওয়াতকে বৃদ্ধি করে দেন, পড়েন আমিন। তাহলে আমরা 8টা পয়েন্টে কথা বলবো। কয়টা? প্রথমটা হচ্ছে ঈমানের দাবি সত্য করা লাগবে। বলছিলাম হারাম বিন মিলহানের কথা, দাওয়াত দিতে গেলেন কাফিরের কাছে, তেমন কঠিন কোন দাওয়াত না। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন। কথাটা কি খুব কঠিন না সহজ কথা? কিন্তু এই সহজ কথার দাওয়াত যখন কাফেরের সামনে দেওয়া হলো, কাফের 1 সেকেন্ড দেরি করে নাই, তরবারি কোষমুক্ত করলো। সাহাবী খালি অপেক্ষা করতেছে, মনে হয় আমার এখনই আঘাত করবে। কিন্তু মুসলমানরা কখনো ভীরু কাপুরুষ ছিল না। সাহাবী স্টিল দাঁড়ায় আছে, একটা ঘাত করেছে তরবারি দিয়ে, দরদর করে রক্ত গুলা ঝরে ঝরে পড়ছে, মাথা ফেটে চৌচির হয়ে গেছে। হারাম বিন মিলহান আল্লাহকে একটা ডাক দিয়েছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম। কাফের তরবারি দিয়ে আঘাত করেছে, শরীর দিয়ে রক্ত ঝরছে, মাথা দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। এই রক্ত আমার বিজয়ের নিশানা। এখনো তাকায় দেখবেন দারসুল কোরআনের ভিতরে যারা পিঠে রক্তাক্ত করে, এই রক্ত বিজয়ের নিশানা, ঠিক কিনা বলেন? খবরদার, রক্ত নিয়ে খেলা এটা মুসলমানের কাজ না, এটা ঈমানের দাবি নয়। সুতরাং আমরা যারা মুসলমান, ঈমানের দাবি পূরণার্থে ঈমানের পরীক্ষা আসবে, দেওয়া লাগবে। এই পরীক্ষায় যারা বিজয়ী হবে তাদেরকে যিনি বিজয়ী বানাবেন তিনি কে? আল্লাহ। 1 নাম্বারটা শেষ, বাকি আছে কয়টা? 2 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায়া, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সহিহ হাদিস বলছে হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি ডেকে ডেকে হারাম বানায়া ওই গোলামকে কবুল করে নিবেন তিনি কে? এবার আমি প্রশ্ন করি প্রিয় ভাইরা আমার, যারা আমার সামনে বসা, এই মাহফিল যারা শুনছেন, বাংলাদেশে বলা হয় 90% মুসলমান।
আমরা ছোটকালে শুনতাম 95% মুসলমানের দেশ বাংলাদেশ। এই যে একজন মুরব্বী বলছে, হুজুর আমি শুনছি 96%। আপনি দুনিয়ার কোন জায়গায় আপনি একটু তাকায় দেখেন মুসলমান ঢুকছে আর মুসলমান কমে গেছে? পৃথিবীর যেই প্রান্তে মুসলমানরা একবার প্রবেশ করেছে, সংখ্যায় মুসলমানরা কোনোদিন কমে নাই, সংখ্যায় মুসলমানেরা দ্বিগুণের চাইতে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক কিনা বলে? শুধু বাংলাদেশে মুসলমানরা কমে গেছে। বিগত 16 বছরের মাস্টার প্ল্যানিং করে, মাস্টার প্ল্যানের অংশ বিশেষ আমার দেশে মুসলমানের সংখ্যা কমানো হয়েছে, যাতে করে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ বলে একটা সংঘাত যেন তৈরি করা যায়, কোঠা যেন বৃদ্ধি করা যায়। এই অপচেষ্টার কারণে বাংলাদেশে এই অপতৎপরতা চালিয়ে যাওয়া হয়েছে সুকৌশলে। ঠিক কিনা বলেন? এটার নাম ষড়যন্ত্র, এটার নাম কি? কিন্তু আজকে মুসলমান একটু দুঃখের সাথে এই মাহফিলে যদি বলা লাগে তাহলে বলি, আপনি 95 ধরেন আর 91 ধরেন আর 90 ধরেন, এত মুসলমানের ভিতরে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এমনকি শান নামাজ, নামাজগুলোর দিকে নজর করে দেখবেন মুসল্লির সংখ্যা এখন কম না বেশি? কি বলেন? কম না? না বেশি যারা বলছেন এরা তো হুঁশে নাই। একটু মিলায় দেখেন আপনি, বাংলাদেশ নামক দেশে মাহফিলের সংখ্যা কম না বেশি? মাহফিল দিন দিন বাড়ছে, মসজিদ বাড়তেছে, দাওয়াতি তাবলীগের মেহনতের কাজ বাড়ছে, পীর সাহেবদের কাজ বাড়তেছে, জামাতের কাজ বাড়তেছে। সবার কাজ বাড়ার পরেও মসজিদের ভিতরে মুসল্লি বাড়তেছে না। এটা হচ্ছে আখিরি জামানার আলামত। 1450 বছর আগে নবীজি বলে গেছেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমান হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য মুসল্লিরা আসবে না। আজকে একটু মিলা দেখেন, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, নামাজের জন্য প্রবেশ করে না এমন মুসলমান আছে না নাই? সংখ্যা কেমন হবে? না 100 জনের মধ্যে কত হবে? দেখছেন? তাহলে 95, 90 যা বলতেছেন ওইটা আমরা নাই বললাম। যদি ধরেন 80 জন লোক 100 জনের মধ্যে এখনো নামাজ না পড়ে, তাহলে এই দেশে কেমনে আপনি কোরআনকে এস্টাবলিশ করবেন? আল্লাহর কোরআনকে যদি এস্টাবলিশ করতে হয় লোকদেরকে নামাজি হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে 2 নাম্বার লাগবে নামাজ। কি লাগবে? ইমানের পরে নামাজ লাগবে মুসলমান। আপনি যদি বিমানের মধ্যে থাকেন নামাজ লাগবে, তার মানে আপনি আকাশপথে 36,000 ফিট উপরে আছেন, ওইখানে নামাজ লাগবে। জমিনে নামছেন নামাজ লাগবে, সমুদ্র পথে আছেন নামাজ লাগবে। যেথায় আপনি যান না কেন, হসপিটালের বেডে শুয়ে আছেন, আপনার জ্ঞান ঠিক আছে, নামাজ লাগবে। হাত অবশ হয়ে গেছে, ওই অবস্থায় নামাজ পড়া লাগবে। ওযু নাই, তায়াম্মুম করে নামাজ পড়া লাগবে। আমার নবী ইন্তেকালের আগে মিসওয়াক করার মতো শক্তি যখন পাচ্ছিলেন না, মিসওয়াক চাবাবেন সেই শক্তি নবীজির নাই। এমন সময়ে নবীজি যে নসিহত করে গেলেন, আল্লাহ নবী বারবার বললেন, আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ।
এই নামাজ যদি সুন্দর হয়ে যায়, কবরের ভিতরে যখন রাখা হবে কবরটা অন্ধকার হয়ে যাবে। হাত্তা ইয়াসমা'a সিমাআন আলাইহি, কবরের ভিতরে আপনার ছেলের পায়ের আওয়াজ শুনবেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পায়ের আওয়াজ শুনবেন। একজনরেও ধরে রাখতে পারেন নাই। সবাই যখন চলে গেছে, কবরটা গুটগুটে অন্ধকার হয়ে গেছে। সেই কবরের ভিতরে লোকটা তাকায় দেখবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, কে যেন আলো হয়ে জ্বলে গেছে। লোকটা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? সবাই চলে গেছে, তুমি কোত্থেকে আলো হয়ে জ্বললা? নামাজ সেদিন বলবে, আমি তোমার নামাজ, আলো হয়ে তোমার জন্য আছি, বাতি হয়ে তোমার জন্য থাকলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। নামাজ সেদিন সাক্ষী দিবে। নামাজের সাক্ষীর কারণে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এদেশে যদি কোরআনের আইন পার্লামেন্ট এস্টাবলিশড হয়, নামাজ পড়তে আপনার বেশি বলা লাগবে না। কেন বলা লাগবে না? 2 দিন যদি খালি আপনারে নামাজের জন্য ধরা হয় যে 300 রাকাত করে তোমার পড়া লাগবে, তারপরে তোমার ছাড়। 2 দিনের নামাজের জন্য যদি আপনারে 300 রাকাত করে 600 রাকাত পড়ায় যদি এরপরে ছেড়ে দেয়, আপনি চিন্তা করবেন এর চেয়ে অন্তত 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ি। এরকম দৃষ্টান্ত যদি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় উপস্থাপিত হয়, অল্প সময়ের ভিতরে দেখবেন সব মানুষ নামাজি হয়ে যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বারের পরে এবার 3 নাম্বারে চলেন। কষ্ট হচ্ছে মনে আপনাদের? ঠিক আছেন? না না না, সারা রাতের কোনো সিস্টেম নাই। নামাজের ওয়াজ করে সারা রাত যদি আমি ওয়াজ করি তো বক্তার নামাজের ঠিক থাকবে না, পরে নামাজের ওয়াজ দিয়ে কি হবে কন?